পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের উদ্যোগে রায়গঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে মিড ডে মিল কর্মীদের মাসিক 26,000 টাকা বেতন নির্ধারণ, মিড ডে মিল প্রকল্পে বেসরকারীকরণ ও সাম্প্রদায়িকীকরণের চেষ্টা বন্ধ এবং স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার সহ একাধিক দাবিতে বিডিওর মাধ্যমে রাজ্য সরকারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সিটুর জেলা সভাপতি রঞ্জন দাস। তিনি বলেন, মিড ডে মিল কর্মীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সামান্য ভাতায় গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করে চলেছেন। তাদের শ্রমের যথাযথ মূল্য দিতে হবে, তাই মাসিক 26,000 টাকা বেতন নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে মিড ডে মিল প্রকল্পে বেসরকারীকরণ ও সাম্প্রদায়িকীকরণের যে কোনো উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত হওয়ায় তারা এই আন্দোলনের পথে নেমেছে। দ্রুত দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিটুর জেলা সভাপতি রঞ্জন দাস কি জানিয়েছেন, শুনুন। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন সারা পশ্চিমবঙ্গ যারা মিড ডে মিলে কাজ করে তাদেরকে সংগঠিত করে আসছে 2004 সালের পর থেকেই, এবং মিড ডে মিলের কর্মীরা প্রথম থেকেই তারা মারাত্মকভাবে বঞ্চনার শিকার। তারা এতদিন পর্যন্ত মাত্র 2,000 টাকা বেতন পেত, এবং লাস্ট বাজেটে নতুন রাজ্য সরকার 1,000 টাকা বেতন বাড়িয়েছে। অথচ আপনারা জানেন যে বাচ্চাদের পুষ্টি, বাচ্চাদের স্কুলে আসার অভিমুখ এবং স্কুল ছুটের সংখ্যা কমানোর ক্ষেত্রে মিড ডে মিলের যারা আমাদের মা বোনেরা আছে তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। মাতৃ স্নেহে তারা তাদেরকে লালন পালন করে, নিজের ছেলে মেয়ের মতন তারা তাদেরকে খাওয়ায় দেওয়ায় এবং বাচ্চারা স্কুলে আসে। তাদের মাত্র বেতন বাড়লো 1,000 টাকা। আমরা বারবার বলে আসছি যে তাদের বেতন ন্যূনতম পক্ষে, শুধু তাদের বেতন না, যারা প্রকল্প শ্রমিক, ICDS, আশা, মিড ডে মিল, এইসব বিভিন্ন প্রকল্প শ্রমিক, তাদের সমস্ত কর্মীদের বেতন অন্তত পক্ষে ন্যূনতম 26,000 টাকা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী তাদের করা দরকার। কিন্তু নতুন সরকারও তাদের মাত্র 1,000 টাকা ভাতা বাড়ানো, এই একটা বিষয় আজকে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিচ্ছি। আর এর সঙ্গে আরেকটা মারাত্মক বিষয় হয়েছে, বর্তমান রাজ্য সরকার একটা কথা ঘোষণা করেছে যে কলকাতায় যারা মিড ডে মিল পায়, যে সকল স্কুলে, সরকারি স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, সেইসব সরকারি স্কুলে ইসকনের মাধ্যমে মিড ডে মিল দেওয়া হয়। তাহলে আমাদের CIT গতভাবে এবং পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মীগতভাবে আমাদের যেটা দাবি, যে এই মুহূর্তে কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলের কর্মীর সংখ্যা হচ্ছে 4,000। সারা পশ্চিমবঙ্গে মিড ডে মিলের কর্মীর সংখ্যা হচ্ছে 2,33,000, এবং যদি স্বর্ণ জয়ন্তী দল ধরে আমরা ধরি তাহলে সেই সংখ্যাটা 8 লক্ষের উপর হয়ে যাবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে, এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার